जतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবাই প্রথমে আমরা স্বদেশ মন্ত্র পাঠ করব। স্বামীজির স্বদেশ মন্ত্র। হে ভারত, হে ভারত, এই পরানুবাদ, এই পরানুবাদ, পরানুকরণ, পরানুকরণ, পরামুখাপেক্ষা, পরামুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর, এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে, কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা, তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে, স্বাধীনতা লাভ করিবে। এই ভারত, এই ভারত ভুলিও না, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, তোমার নারী জাতির আদর্শ, সীতা, সীতা, সাবিত্রী, সাবিত্রী, দময়ন্তী, দময়ন্তী ভুলিও না, ভুলিও না তোমার উপাস্য, তোমার উপাস্য উমানাথ, উমানাথ সর্বত্যাগী শঙ্কর, সর্বত্যাগী শঙ্কর ভুলিও না, ভুলিও না তোমার বিবাহ, তোমার বিবাহ, তোমার ধন, তোমার ধন, তোমার জীবন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, ইন্দ্রিয় সুখে নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না, ভুলিও না তুমি, তুমি জন্ম হইতেই, জন্ম হইতেই মায়ের জন্য, মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না, ভুলিও না তোমার সমাজ, তোমার সমাজ সে বিরাট, সে বিরাট মহামায়ার ছায়া মাত্র, মহামায়ার ছায়া মাত্র ভুলিও না, ভুলিও না নিজ জাতি, নিজ জাতি মূর্খ, মূর্খ দরিদ্র, দরিদ্র অজ্ঞ, অজ্ঞ মুচি, মুচি ন্যাথর, ন্যাথর তোমার রক্ত, তোমার রক্ত তোমার ভাই, তোমার ভাই। হে বীর, হে বীর সাহস অবলম্বন করো, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, সদর্পে বলো আমি ভারতবাসী, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার ভাই বলো, বলো, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, আমার ভাই। তুমিও, তুমিও কোটিমাত্র, কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া, বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া, সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, আমার ঈশ্বর, ভারতের সমাজ, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার শিশু সজ্জা আমার যৌবনের, আমার যৌবনের ভুবন, ভুবন আমার বার্ধক্যের বারাণসী, আমার বার্ধক্যের বারাণসী বলো ভাই, বলো ভাই ভারতের মৃত্তিকা, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, আমার স্বর্গ ভারতের কল্যাণ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, আমার কল্যাণ। আর বলো দিন রাত, আর বলো দিন রাত হে গৌরীনাথ, হে গৌরীনাথ হে জগদম্বে, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, আমায় মনুষ্যত্ব দাও। মা, মা আমার দুর্বলতা, আমার দুর্বলতা কাপুরুষতা, কাপুরুষতা দূর করো, দূর করো আমায়, আমায় মানুষ করো, মানুষ করো। বৈদিক মন্ত্র, বৈদিক শান্তি মন্ত্র। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম শন্ন মিত্র সর্বরুণঃ শন্ন ভবতর্জমা শন্ন ইন্দ্র বৃহস্পতিঃ শন্ন বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্ভক্তারমবতু अवतु मां अवतु भक्तारम्। ओम शांति शांति शांति। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः सुष्ठुवागुंसस्तनूभिः
व्यासेमदेवहितं जदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यवरिष्ठनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। ओम तत्सवितुर्वरेण्यं गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं सन्नायस्तु द्विपदे संचतुष्पदे। ओम शांति शांति शांति। ओम आप्यायन्तु मत्तानि वाक्प्राणचक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यं मामा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणमेऽस्तु। तदात्मनि निरतेजोपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांति। असतो मा सतमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतंगमय। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। কেটে কেটে করো। মহারাজকে আমার প্রণাম জানাই। দেখবে বলতে বলতে অভ্যাসটাও হয় না, তাহলে কিন্তু জনতা কোনোদিনই কাটবে না। আমি সঞ্জিত পাল, আমি বেলগড়িয়া থেকে এসেছি। স্বামীজি নিয়ে কিছু বলার জন্য যদি বলা হয়, স্বামী বিবেকানন্দ বিষয়টি একটি বিশাল বিষয়। তার মধ্যে আমরা যা জেনেছি এবং যা শিখেছি, আমরা স্বামীজির পাঠ নিয়ে বা যা কিছু শিখছি চাকরি সবই আমার নিজেদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করবো এবং নিজেরা শিখে সেটা আরও অনেকের মধ্যে ছড়িয়ে দিয়ে সবার মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবো। মানে বি অ্যান্ড মেক, মানে আমরা নিজে প্রথমে তৈরি হব, তারপরে আমরা সেটা অনেকের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকেও তৈরি হতে চেষ্টা করব। মানে নিজে মুক্তি লাভ করবো এবং অপরকেও সেই একই মুক্তির জন্য আমরা সাহায্য করব। এবং আর স্বামীজি বিদেশে গিয়েছিলেন 1893 সালে, সেখানে বক্তৃতা দেওয়ার পরে 1897 সালে ফিরেছিলেন। তো স্বামীজি একটা উদ্দেশ্য ছিল যে আমরা যে আমাদের দেশের ধর্ম আধ্যাত্মিকতা সেটাকে বিদেশে ছড়িয়ে দিয়ে সেখান থেকে যে আমাদের টেকনোলজি যে পারপাস সেগুলো আমাদের দেশে আমদানি করে একটা সুন্দর মেলবন্ধন তৈরি করে সব দিক দিয়ে একটা উন্নতি চেষ্টা করা, যাতে আমাদের শুধুমাত্র ভারতবর্ষই নয়, অন্য যে কোনো দেশের সবাই যাতে উপকৃত হতে পারে, সবাই যাতে ভালো থাকে, তার জন্য একটা চেষ্টা করা। আর আমরা এখন যেটা চেষ্টা করবো যে প্রত্যেকেই আমরা অনেক ভালো কিছু শিখবো, শিখে সেটা অপরের মধ্যে ছড়িয়ে দিয়ে সকলকেই ভালো রাখার চেষ্টা করবো এবং সকলে যাতে এগিয়ে যায়। এবং এই বলেই আমি আপনার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সঞ্জীব, তোমাকে। তুমিও এরপরে আসো। উপস্থিত সকলকে প্রণাম জানাই এবং মহারাজকে প্রণাম জানাই। আমার আসার মূল উদ্দেশ্যটা হলো, যেরকম একটা কেউ সুরা পান করে যদি সকালবেলা রাস্তায় তার নিজের কর্ম না করে সে যদি রাস্তায় উচ্ছৃঙ্খলতা করে, তখন সেটা শোভা পায় না সমাজে। সেরকমই আমি সোম থেকে শুক্র অবধি এই
কেনা বেচা সংসারে আমার চলতে হয়, যেহেতু ব্যবসা করি, আর বাড়িতে মা বাবা দুজনেই গত হয়েছে। আর সেই কারণে এই সংসার ঘোলটা কাটানোর জন্য সপ্তাহে একটা দিন একটু সাধুসঙ্গ করা। সাধুসঙ্গ করলে কি হবে, কোনো ব্যক্তি সুরা পান করে, তখন সে যদি মনে করে আমি কাজে করবো, কোনো কাজ করব, তখন তাকে লেবু জল খেতে হয়। কারণ লেবু জল খেলে তার যে নেশাটা করেছে সেটা কেটে যায়। সেরকম সপ্তাহে একটা দিন একটু সাধুসঙ্গ করলে সারা সপ্তাহটা ভালো থাকে। সেরকমই সংসারটাকে বুঝতে গেলে সাধুসঙ্গ দরকার। কারণ সবার একটা জায়গায় বিরাজ করছে, আমি, আমার সংসার, আমার স্ত্রী পুত্র সন্তান, এই নিয়ে কি নেমে যা চলছে, কে কতটা আনতে পারলো সংসারে, কে কতটা দিতে পারলো। যে তত বেশি দিতে পারবে সে ততদিন মধ্যে সংসারে টিকে থাকবে, যে তত দেওয়াটা কমিয়ে দেবে তত সে সংসারে ত্যাগ হতে থাকবে। অতএব স্ত্রী পুত্র সন্তানের এই মায়ার সংসারে কিছুটা মুক্তি পাওয়ার জন্য ওই সকার প্রতি কবিতায় আছে, সত্য দ্বন্দ্ব চলে অনিবার, পিতা পুত্রে নাহি স্থান, হেতাগতা শান্তি রাখা, সাক্ষাৎ নরক স্বর্গময়, কেবা পারে ছাড়িতে সংসার। হেতাগতা শান্তি রাখা, যেখানে স্বার্থের জন্য পিতা পুত্রকে স্থান দেয় না, সেখানে স্ত্রী পুত্র সন্তান কিসের আসে। তাই এই সাধুসঙ্গ করা, কারণ সবাই কেনা বেচার সংসারে আছে, একটা জমিতে সবাই রয়েছে। অতএব সপ্তাহে একটা দিন একটু সাধুসঙ্গ করলে সারা সপ্তাহটা এই কেনা বেচার সংসারে সুন্দরভাবে কাটাতে পারি, তার জন্য আশা, আর কিছু না। প্রণাম। এরপর কে আছে? এসো। নমস্কার, আমি রিতম বিশ্বাস, মধ্যমগ্রাম থেকে এসেছি। সবাইকে আমার প্রণাম এবং মহারাজকেও আমার প্রণাম। এখানের মধ্যে সবাই প্রত্যেকের নিজস্বভাবে বলেছে, তবে আমি একটা জিনিস বলতে চাই যে স্বামীজিকে আমরা বলছি যে অনেকটা বিষয়, যদি নিউটনের কথায় বলি, নিউটন যখন অনেক কিছু আবিষ্কার করে নিয়ে যখন বলেছিল, যখন ওনাকে বলা হয়েছিল যে আপনি তো এত কিছু আবিষ্কার করেছেন, তাহলে আপনাকে আমরা কি বলবো, নিউটন তখন একটা কথাই বলেছিল, আমি মাত্র একটা বিরাট মহাসাগরের মধ্যে কিছুমাত্র নুড়ি কুড়িয়েছি। নিউটন বুঝতে পেরেছেন। আমারও ঠিক এখানটার মধ্যে এসে নিয়ে এত বই পড়া, এত কিছু পড়ে নিয়ে তারপরে আমার মনে হচ্ছে যে স্বামীজি সম্বন্ধে কিছুই জানা হয়নি, আরো অনেক জানার বাকি আছে, এখনো অনেক কিছু জানতে হবে। কিছু মাত্র নুড়ি, একটা দুটো নুড়ি হয়তো আমি পুরাতে পেরেছি। এবং এখানের মধ্যে স্বামীজি যখন চিকাগোতে গিয়ে উনি বক্তৃতা দিয়েছিলেন বা আরো যে বক্তৃতা দিয়েছিলেন, সেখানের মধ্যে মেলবন্ধন ছাড়াও স্বামীজি আরেকটা বিষয়ের উপরে জোর দিয়েছিলেন, সেটা হচ্ছে ধ্যান করা। স্বামীজি ওখানের মধ্যে বলেছিলেন যে আমরা যদি প্রতিদিন কিছুমাত্র সময়ের জন্য ধ্যান করি, আমরা তাহলে নিজেদের মধ্যে থেকে নিজেদের যে আত্মাটা রয়েছে তার সাথে কথা বলতে পারবো। এবং আমরা বহুত জায়গায় দেখেছি এরকম যে স্বামীজির ধ্যানের যে ধ্যান করতে বসলে তিনি কিরকম অবস্থায় যেতেন। মাঝে মধ্যে এরকমও হয়েছে যে একবার ধ্যান করতে বসে তিনি জানেন না যে কোন দিন থেকে কোন দিনে চলে গেছে বা কি হয়েছে। এবং আরেকটা জিনিস হয়েছে যে শিকাগো যখন তিনি যাত্রার মধ্যে ছিলেন, আমরা আজকে যে রামকৃষ্ণ মিশনের যে সিম্বলটা দেখি বা যেটা রয়েছে, সেখানের মধ্যে বলা হয় যে উনি নাকি কোন একটা পত্রিকা ছাপার সময় এই সিম্বলটাকে তৈরি করেছিলেন। মাত্র 2 মিনিটের মধ্যে একটা কাগজের মধ্যে তিনি দুটো হাঁস এবং একটা সূর্য উদয়ের একটা ছবি দিয়ে নিয়ে বলেছিলেন। এবারে এর পিছনে একটা মূল উদ্দেশ্য রয়েছে যে সূর্য উদয়টা রয়েছে, সেই সূর্য উদয়ের মাঝে বোঝাচ্ছে যে আমাদের যত অন্ধকার রয়েছে বা যা কিছু রয়েছে সেগুলোকে বিলুপ্ত করে দিয়ে আমরা যদি স্বামীজি, রামকৃষ্ণ বা আমরা যদি আমাদের যে ধর্মের দিক রয়েছে, যে ভালো দিকটা রয়েছে, সেই দিকটার দিকে তাকাই, তাহলে হয়তো আমরা আমাদের মধ্যে থেকে যে আমাদের পুরনো আগের জন্মের যত ভুল হয়েছে বা যত কিছুই আমাদেরকে নাশ করেছে, সেই নাশের থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং আমরা আমাদের একটা সুন্দর ভালোভাবে জীবনে চলার মতো করে আমরা একটা জায়গা পাবো, যেখান থেকে আমরা পরে অন্যদেরকে বা আরো বিশ্ব ব্রহ্মাণ্ডের লোকজনদেরকে বোঝাতে পারবো যে এরকম ভাবে চললে আমাদের সব থেকে ভালো হবে এবং এটাই হচ্ছে আসল মুক্তির রাস্তা। ধন্যবাদ।
ধন্যবাদ রিতম, ভালোই করেছে, মধ্যম গ্রাম থেকে এসেছে। কোন কিসে পড়ো তুমি, কি করো? বিটেক করেছি, বাহ। আর এরপরে এসে কেউ? প্রণাম মহারাজ। ঠাকুরমা স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানাই, আর উপস্থিত সকলকে আমি প্রণাম জানাই। স্বামীজি সম্বন্ধে আমার নাম হচ্ছে সঞ্জয় দত্ত, আমি উত্তর চব্বিশ পরগনা বামনগাছি থেকে আসছি। স্বামীজি সম্বন্ধে বলতে গেলে আমাদের বিশাল কিছু বলা হয়ে যাবে, কিন্তু আমাদের হয়তো সেরকম মানে জ্ঞানও নেই যে তার সম্বন্ধে কি বলে ফেলবো। তিনি হচ্ছে একটা বিশাল বড় পদ্মকমল, তার যেন পাপড়ি ছাড়ালে যেমন টাইপের অনেক কিছু যেন মণিরত্ন সেখান থেকে যেন বেরিয়ে আসছে, ঠিক এরকমই লাগছে। আমরা তার থেকে একটা সাধারণ ছোট্ট একটা যেন বাড়িবিন্দু থেকে যেন তার জীবন কাহিনীটা, আমরা জীবন দর্শনটা দেখতে পাচ্ছি। তো স্বামীজি দেশে ভ্রমণকালে থেকে শুরু করে বিদেশে ভ্রমণকালে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার লোকেদের সাথে মিশেছেন, এবং সেখানে কি কি কমতি বা কি মানে কেমন সেখানে জীবনধারা কেমনভাবে করলে সেখানে উন্নতি সাধন সম্ভব, সেইগুলো ব্যাপারগুলো ভালোভাবে মানে বিশ্লেষণ করেছেন। এবং সেটা তিনি যেটা হচ্ছে মানে হচ্ছে অ্যাপ্লাইড বেদান্ত যেটা বলা হচ্ছে, মানে তিনি দেশে এসে ঠিক সেরকমই যেন দেশটাকে নিজের মতন করে গড়ার চেষ্টা করেছি। তিনি যেন বেদান্তর বাণীগুলোকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আদি শঙ্করাচার্যের পর এত হাজার হাজার বছর পরে যদি কেউ ঘরের মধ্যে মানে শঙ্করাচার্যের যে বেদান্তের যে বাণী যদি ঘরে ঘরে পৌঁছে দেয়, সেটা হচ্ছে স্বামীজি যেন করেছে। অহম ব্রহ্মাস্মি, মানে আমি সেই ব্রহ্ম, এটা যেন কেউই আমাদের এত সহজে বলে দেয়নি। আমরা যেন তার থেকে একটা যেন আলাদা একটা যেন শক্তি পাই। মানে এটা কি করে সম্ভব? আমি শুধু বাইরের জগৎটাকে দেখছি, আমার ভেতরের কোনো জগৎকেই আমি যেন দেখতে পাচ্ছি না বা আমি বুঝছি না আমি কে। এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এটাই যদি আমরা খুঁজে পেতে চাই বা খুঁজে পাই, তাহলে আমরা মনে হয় অনেক উন্নতি সাধন করব। আমরা দেখেছি স্বামীজি বড়নগর মঠে থাকাকালীন কি পরম বৈরাগ্য, কি কষ্ট, তার মধ্যে যেন সে একটা আলাদা যেন একটা মানে অনুভূতি, শক্তি তার গুরু ভাইদের ক্রমশ দিয়ে যাচ্ছেন। এবং যেটা এখন দেখছি আমাদের বর্তমান ভারতকে, সেটা একটা আশ্চর্য এক মানে স্তম্ভে তিনি পৌঁছে দিয়েছেন। এবং আমাদের যুব শক্তিকে সবসময় বলেছেন তোমরা কর্ম করো, মানে সবসময় কর্মের মধ্যে থাকো, তাহলে খারাপ যত চিন্তা ভাবনা আছে এগুলো সব ধুয়ে মুছে যাবে। আর সেবা করো, সেবার মধ্যে দিয়ে তোমাদের প্রতি ঠাকুর মায়ের যে টান, সেই ভাবটা আসবে, এবং তার মধ্যে তুমি প্রত্যেক নরনারায়ণের মধ্যেই তার দর্শন পাবে। এবং এই ভাব রেখে তুমি যদি চলো, জীবনে খুব পরম কল্যাণ সাধন করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সঞ্জয়, ভালো বলেছে। এরপরে সোমনাথ, এসো একটু। আচ্ছা তুমি আসবে, এসো এসো এসো। এরপর সোমনাথ, যা পারবে বলবে, কিচ্ছু ভয় নেই। ओम परतत्ते सदालीनो रामकृष्ण समुखय जो धर्म स्थापनारत वीरेशम तम नमाम्यहम। ठाकुर माँ स्वामी जी चरणे प्रणाम जानिए এবং মহারাজকে উপবিষ্ট মহারাজকে প্রণাম জানিয়ে এবং সকল যুব সম্মেলনের সদস্যগণদের প্রণাম জানিয়ে আমার স্বামীজি নিয়ে দু চারটি কথা আমি বলতে চাই। স্বামীজি বলেছেন যে শিবজ্ঞানে জীবসেবা, মানে আগে নিজেকে শিবের মতন হয়ে তারপর নিজের শিবজ্ঞানে মানুষকে জীবসেবা করতে। এবং তিনি তেনার বেলুর মঠের যে প্রধান মঠটা আত্মন মোক্ষার্থম জগৎ হিতায়, না নিজের মুক্তির চেষ্টা করো না জগতের কল্যাণের চেষ্টা করো, জগতের কল্যাণের দ্বারাই নিজের মুক্তি সাধন হইবে। এবং রবীন্দ্রনাথ বলেছেন যে আগে যদি স্বামীজিকে মানে ভারতবর্ষকে যদি জানতে চাও তো স্বামীজিকে পড়ো, স্বামীজিকে পড়লেই ভারতবর্ষকে জানা যাবে। এবং মহারাজ যিনি যে বললেন যে বিভিন্ন রকম যে সেবা আছে, তার মধ্যে যেমন অন্ন সেবা, মানুষকে অন্ন সেবা করলে তার কিছুটা হয়তো তার কল্যাণ হবে,
ঠিকই, কিন্তু প্রাণ সেবা হলেও তা মানে প্রাণের সেবা হলেও তাকে জীবনের কিছুটা সময়ের জন্য তাকে সেবা করা হলো, কিন্তু যদি তাকে ধর্মদান করা হয়, ধর্ম সেবা করা হয়, তবে সেটাই হচ্ছে আসল সেবা। মানে সেইটার দ্বারা তার জন্মমৃত্যুর চক্র থেকে সে একদম পুরোপুরি মুক্ত হতে পারবে। এবং এই বলেই আমি আমার এই বক্তৃতা এখানেই শেষ করছি। খুব ভালো ভালো বলেছে নারায়ণ, না কি নাম তোমার? তমাল চ্যাটার্জি। ভালো বলেছে তমাল। আত্মান্ন মোক্ষার্থম জগদ্ধিতায়, এটি হলো আমাদের আদর্শ, যে মানুষের সেবা। মানুষের সেবা যদি আমরা মানুষকে মানুষ না ভেবে, তার মধ্যে ভগবান আছে ভেবে তার যদি সেবা করি, তাহলেই আমাদের ভক্তি মুক্তি সব আমরা সেটি অনায়াসে হয়ে যাবে। নাম বলো। আমার নাম সন্দীপ পাল, আমি বেলঘড়িয়া থেকে আসছি। বক্তৃতা শুরুর আগে আমি ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানাই এবং উপস্থিত মহারাজগণদের আমি প্রণাম জানাই এবং আমার সহপাঠীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তো বক্তৃতা শুরুতে বলতে গেলে স্বামীজি বলতে গেলে আমাদের কাছে একটি মানে বিশাল একটি সমুদ্র, যেখানে আমরা এখন যেখানে অবস্থান করছি, এই উত্তর কলকাতায় বলতে গেলে স্বামীজির জন্মস্থান, এবং এই উত্তর কলকাতায় আমাদের মতোই স্বামীজি এই সময় জন্মেছিলেন এখানে। এবং আমাদের মতনই বলতে গেলে তিনি মানে বাল্য জীবন থেকে শুরু করে এখানে যখন এখানে মানে ঠাকুর স্বামীজি বলতে এই জায়গাটি একটি লীলাক্ষেত্র। এবং যখন স্বামীজি যখন ঠাকুরের কাছে যখন গিয়েছিলেন, কিংবা তার পরবর্তী সময়ে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, তিনি মানে সুখদেবের মতন ধ্যানে মগ্ন হয়ে যেতে চান এবং তার সময় পরবর্তী জীবন ওইভাবে কাটাতে চান। কিন্তু সেক্ষেত্রে ঠাকুর তাকে তিরস্কার করেছিলেন। সেক্ষেত্রে বলেছিলেন, তুই একটা কথা বিরাট বটগাছ হবি, আর তোর তলায় সবাই ছায়া আশ্রয় নেবে, এইভাবে তিনি তিরস্কার করেছিলেন। এবং পরবর্তী সময় যখন এর পরে ঘটনায় যখন আমরা দেখতে পাই যে যখন স্বাধীনতার জন্য দেশ যখন উত্তাল হয়ে যাচ্ছে, তখন বিপ্লবীদের তিনি বলছেন যে তোমার আদর্শ পরবর্তী 50 বছর তোমাদের উপাস্য দেবতা ভারত মাতায় হয়ে দাঁড়াক। এবং এইভাবে তিনি বিপ্লবীদের তথা দেশবাসীকে উদ্বুদ্ধ করছেন। এবং এর প্রথমে তিনি পরবর্তী সেই সময় আমেরিকাও গিয়েছেন, মানে শিকাগো গিয়ে পরবর্তী ওখানে ভারতের আদর্শ সম্বন্ধে বক্তৃতাও দিচ্ছেন। এবং তিনি চেয়েছিলেন যে বিদেশে গিয়ে ভারতের ধর্ম প্রচার করা, এবং সেই সঙ্গে বিদেশের যে টেকনোলজি এবং যে আরো অন্যান্য প্রযুক্তি আছে সেগুলিকে ভারতে এনে মানে এক প্রকার মানে আমদানি রপ্তানি করে চালানো এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এইভাবে। তো এক্ষেত্রে আর এইভাবে বক্তৃতা আমার এখানে শেষ করছি। উপস্থিত আমার সবাইকে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ। এরপরে এসব সোমনাথ এসব পীযুষ আছে না? কে কি নাম তোমার? নাম নারায়ণ। পীযুষ আছে। নমস্কার, আমার নাম সোমনাথ মোদক। ঠাকুরমা স্বামীজি ও মাকে আমি প্রণাম জানাই এবং আমার সামনে উপস্থিত মহারাজকেও আমার প্রণাম। আমি এই মানে রামকৃষ্ণ মিশনের যে ভাবধারায় আমি বেশি দিন সেইভাবে জানি না। আমি খুব অল্প দিনই হবে যে আমি এসব রামকৃষ্ণ মিশনের এসব অনুষ্ঠানে আমি যা আশা করছি। তা স্বামীজিকে আমাদের জানতে গেলে যে মানে একটা জীবনে যে আমি স্বামীজিকে জানতে পারবো সেটা নয়। স্বামীজিকে জানতে গেলে আমাদের বহুত টাইম লাগবে। এবং বর্তমানে আমাদের যে তরুণ সমাজে এই বাইরে মানে বর্তমান পরিবেশে প্রচুর ছেলেপিলে নষ্ট হয়ে যাচ্ছে। এই মানে এইগুলোর জন্য প্রত্যেক আমাদের তরুণ ছেলেপিলেদের দরকার যে এই স্বামীজির ভাবধারাতে যদি তারা তাদের জীবনকে যদি করতে পারে, তাহলে ভবিষ্যতে আমাদের তরুণ সমাজ অনেক মানে উন্নত হবে। আমি এইটুকু বলেই আমি বক্তব্য শেষ করছি। ভালো বলেছে সোমনাথ, যে ভরসা করে দাঁড়িয়েছে এটাই যথেষ্ট। এই সাহস চাই স্বামীজির। দেখো, এই স্বামীজিকে স্মরণ করলে এমনি সাহস এসে যায় ভিতর থেকে, যে হয়তো কোনোদিন ভাবেনি যে আমি বলতে গিয়ে পারবো কিনা। স্বামীজির কথায় ভিতর থেকে শক্তি এসে যায়। বলো তোমার নাম? তোমার এই নারায়ণ।
ঠাকুমা স্বামীজির চরণে আমার প্রণাম। এটা প্রথম আমি এরকম মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কিছু বলছি। উপস্থিত মহারাজকেও আমার প্রণাম এবং উপস্থিত সকলকে আমার প্রণাম। এখন যদি আমার অভিজ্ঞতা বলতে হয় স্বামীজিকে নিয়ে, স্বামীজি তো আসলে পড়ার জিনিস নয়, স্বামীজি হচ্ছে অনুভবের জিনিস। আমাদেরকে ফিল করতে হবে স্বামীজি কী জিনিস। এবং যদি কারোর অভিজ্ঞতা থাকে বা যারা বয়স আমাদের থেকে বড়, তারা যদি আগেকার দিনে নিউজ পেপার পড়তেন বা দেখেন, তারা লক্ষ্য করে দেখবেন যে যত কিছু সমস্যা সেখানে লেখা আছে, তখন তার সমাধানের উপায় হিসাবে হয় আমাদের খাদ্য, নয় বস্ত্র, নয় বাসস্থান, নয় শিক্ষা, নয় স্বাস্থ্য, নয় টেকনোলজি, নয় টাকা করি, এইসব জিনিসের দরকার হতো। কিন্তু আমরা যদি এখন বর্তমানে পেপার পড়ি, তাহলে যত রকমের সমস্যা আছে তার একটাই উপায়, সেটা হচ্ছে মানুষ চাই। স্বামীজির নিজেরই কথা যে মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাবে। এবং শুধু সমাজের জন্য নয়, আমি যদি ব্যক্তিগতভাবে আমার নিজের জীবন দেখি, সেখানে কাউকে দোষ দেওয়ার জায়গা কিছু নেই। যত রকম সমস্যা তার সমাধান আমার মধ্যেই। সেই জন্য আমাদেরকে মানুষ হতে হবে। আর এই মানুষ হওয়ার সব থেকে সরল এবং আমাদের মতো করে বোধগম্যভাবে যিনি বলেছেন, তিনি হচ্ছেন স্বামীজি। এই স্বামীজিকে পড়লে ঈশ্বর লাভ হবে কিনা জানি না, ভগবান লাভ হবে কিনা জানি না, বা কী হবে জানি না। স্বামীজির নিজেরই কথা, তার গুরু ভাইকে স্বামীজি বলছেন যে আমি এত কিছু করলাম, তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমার হিরোইটা বেড়ে গেছে। এবং আমরা যদি স্বামী শিষ্য সংবাদ পড়ি, সেখানেও শেষের দিকে দেখব যে স্বামীজি সেই যারা মঠে কাজ করতে আসছে কেশটাকে খাওয়াচ্ছে, খাইয়ানোর পর ছলছল করে কাঁদছে। সে একটা এরকম বিশ্ববিখ্যাত মানুষ, আর সে এরকমভাবে তার হিরোইটা বড়। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে স্বামীজিকে জানলে আমার শুধু স্বামীজির যে হিরোই বেড়েছে তা নয়, আমাদের হিরোইটাও বেড়ে যাবে। আর আজকে যে বিষয়টা পড়ানো হলো, এটা প্রথম বক্তৃতা ছিল স্বামীজির। যদি আমরা যুবনায়ক বিবেকানন্দ পড়ি, যখন স্বামীজি বিদেশ যাওয়ার আগে দেশে দেশে ফিরছে, মানে গোটা দেশ ভ্রমণ করছেন, তখন কিন্তু তার মধ্যে একটা সংশয় ছিল যে আমি যে কাজ করতে যাচ্ছি, আমি যেটা বলছি বা যেটা করছি, সেটা ঠিক তো। বারবার সে নিজেকে প্রশ্ন করেছে এবং নিজের মধ্যে বিরাট কষ্ট হয়েছে। কিন্তু যখন 3.5 বছর পর তিনি ফিরে আসছেন, তিনি কিন্তু সম্পূর্ণ আত্মবিশ্বাসে বলিয়ান এবং তিনি পরিষ্কারভাবে নিজের প্রতি দৃঢ় বিশ্বাসী যে আমি যেটা বলছি সেটাই ঠিক। এবং সেই যে কথাগুলো, সেটাই ভারতের বিবেকানন্দের বইয়ে লেখা আছে। এবং এই জন্য এই বইটা আমাদেরকে বারবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। স্বামীজি নিজেরই কথা এক জায়গায় বলছেন যে আমি গীতার এক একটা শ্লোকের উপর এক একদিন ধ্যান করে কাটিয়ে দিয়েছি। সেই রকম এই যে ভারতের বিবেকানন্দের যে কথা, সেগুলো শুধু পড়লে আমার মনে হয় খুব কাজে হবে না, সেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে, সেটা আমাদেরকে মনন করতে হবে। আর শেষ করার আগে একটাই জিনিস বলবো, জীবনে অনেক ঝাপটা, ঝড়, বাধা, বিপত্তি কাটিয়ে আমরা স্বামীজিকে একটু একটু করে চিনতে পারছি, সেটা আমাদের সৌভাগ্য। সেই জন্য আমার একান্ত প্রার্থনা, মনের প্রার্থনা যে আমরা যেন স্বামীজিকে ছেড়ে না যাই। এবং আমার তার কাছেও আমার জানানো যে, এবং তিনিও যেন আমার হাতটা শক্ত করে ধরে থাকেন। সকলকে ধন্যবাদ এবং মহারাজকে প্রণাম জানি এবং বক্তব্য শেষ করছি। নারায়ণ খুব সুন্দর বলেছে, বলছিল যে কোনোদিন বলেনি। দেখো স্বামীজির কথাটা যে সত্য, যে আমাদের সকলের ভিতরেই অনন্ত শক্তি যে রয়েছে তারই প্রমাণ। প্রত্যেকের ভিতরেই সেই অনন্ত শক্তি রয়েছে, কেবল সেটি প্রকাশের তারতম্য। আমরা প্রকাশ করি না, করতে চাই না, সেই জন্য সেটি প্রকাশিত হয় না। যদি আমরা সেটি একটু প্রকাশ করার চেষ্টা করি, ইচ্ছা করি, তাহলে দেখবেন সব অনন্ত শক্তি বেরিয়ে আসে। এরপর এসো আর কি আছে, আর কেউ সবার হয়ে গেছে, তা একটা গান হোক, অংশমান একটু গান। অনেকক্ষণ ধরে আমরা আমার বড় গুরুজনদের প্রণাম এবং সমবয়সীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু বলছি। প্রথমত ঠিক করে, স্বামী বিবেকানন্দ হচ্ছে এমন একটা ব্রিজ, যে ব্রিজটা মানে ভারতবর্ষের যে সম্পদটা আছে
সেই সম্পদটাকে বিদেশে রপ্তানি করছে। আর বিদেশে যে সম্পদটা আছে সেই সম্পদের ভালো দিকগুলোকে ভারতবর্ষে আমদানি করছে, অর্থাৎ সেতুর মতো কাজ করছে। আমার কাছে মনে হলো মহারাজ যখন পড়াচ্ছিলেন না, মানে বোঝাচ্ছিলেন যে আমরা যে সমস্ত বিষয়গুলো ভালো করে বুঝতে পারি না, হয়তো বইটা পড়ছি বিবেকানন্দের, কিন্তু অতটা সহজভাবে বুঝতে পারছি না, মহারাজদের এই ক্লাসে এসে সেই বিষয়গুলোকে এত সহজভাবে বলছেন যে আমরা সেই কঠিন বিষয়গুলোকে আস্তে আস্তে বুঝতে শিখছি। বিশেষ করে শ্লোকগুলোকে যেভাবে উনি ব্যাখ্যা দিয়েছিলেন আগের মাসে, তো এটা আমাদের একটা সৌভাগ্য। কারণ আমরা পুঁথিগত বই পড়ছি ঠিকই, এবং তার সাথে সাথে এই আধ্যাত্মিক বিষয় এবং বিবেকানন্দের চর্চা যে কতটা প্রয়োজনীয় সেটা এখানে না আসলে বোঝা যেত না। এবং আমার মতো হয়তো আপনাদেরও হয়তো সেই একই উপলব্ধি হয়তো হচ্ছে। প্রথম কথা হচ্ছে, ভারতের বিবেকানন্দের মধ্যে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট একটা জিনিস বিবেকানন্দ বলেছিলেন, যেটা আমাকে খুব হৃদয়ে খুব ছুঁয়েছে। উনি বলছেন যে আগামী 50 বছর, হয়তো বিবেকানন্দ কথা অতটা পুরোপুরি মনে নেই, বইতে পড়েছিলাম, যে তোমাদের উপাস্য কখনো কোনো মূর্তি পুজো, দেবদেবী পুজো করতে হবে না। আগামী 50 বছর ভারত মাতাই তোমাদের যেন উপাস্য দেবতা হোক, দেবদেবী হোক, তাকে পুজো করো, তার জন্য ধ্যান জ্ঞান সব কিছু করো, তবেই তোমাদের নিজেদের বিকাশ হবে। আমাদের এই মুহূর্তে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং আশেপাশে যা পরিস্থিতি চলছে, সেখানে আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের দেশের গৌরবটাকে বজায় রাখা। তার জন্য আমাদের যতটা যা করণীয়, আমরা ছাত্র যুবক, আমাদের মা বাবা আমাদেরকে পাঠিয়েছে পড়াশোনা করতে, আমরা সেটা করব। বিবেকানন্দ সেটাই বলেছেন যে প্রত্যেকে নিজস্ব ধর্ম কর্মটা সুন্দর করে করো, এবং তার মধ্যে কি করতে হবে না, নিজেকে বিকশিত করতে হবে। কি করে? ঠাকুর মা স্বামীজি যেটা বলছেন যে ত্যাগ ও সেবা, এই ত্যাগ ও সেবার মাধ্যমে আমাদেরকে বিকশিত করতে হবে। তবেই আমরা আগামী দিনে ভবিষ্যতে একটা সুন্দর সমাজ, সুন্দর নাগরিক হয়ে উঠতে পারবো, এবং সেই নাগরিক হয়ে আমরা দেশের গর্বকে পুনরায় আবার সকলে মিলিতভাবে আমরা এগিয়ে নিতে পারবো। এইটুকুই বলছি, মহারাজের কাছে প্রণাম জানাচ্ছি। একটু ভুল ত্রুটিও হয়তো হতে পারে। খুব সুন্দর। কি নামটা কি বললেন? অভিজিৎ। जय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ভারত বিবেকানন্দ থেকে পাঠ হচ্ছে। কলম্বোয় স্বামীজির বক্তৃতা। আমেরিকা ও ইউরোপে 3.5 বৎসরকার বেদান্ত প্রচার করিয়া 1897 খ্রিস্টাব্দে 15ই জানুয়ারি স্বামীজি সিংহলের রাজধানী কলম্বো বন্দরে অবতরণ করেন। ওই দিনই এক অভিনন্দনের উত্তরে একটি সংক্ষিপ্ত ভাষণ দেন। পরদিন অপরাহ্নে ফ্লোরাল হল এ স্বামীজি যে বক্তৃতা দেন তারই কলম্বো হইতে আলমোড়া বক্তৃতাবলীর প্রথম বক্তৃতা। যেটুকু সামান্য কার্য আমার দ্বারা কৃত হইয়াছে তাহা আমার নিজের কোনো শক্তি বলে হয় নাই। পাশ্চাত্য দেশে পর্যটনকালে আমার এই পরম পবিত্র প্রিয় মাতৃভূমি হইতে যে উৎসাহবাক্য, যে শুভেচ্ছা, যে আশীর্বাণী লাভ করিয়াছি, উহা সেই শক্তিতেই হইয়াছে। অবশ্য কিছু কাজ হইয়াছে বটে, কিন্তু এই পাশ্চাত্য দেশ ভ্রমণে বিশেষ উপকার হইয়াছে আমার। কারণ পূর্বে যাহা হয়তো হৃদয়ের আবেগে বিশ্বাস করিতাম, এখন তাহা আমার পক্ষে প্রমাণসিদ্ধ সত্য হইয়া দাঁড়াইয়াছে। পূর্বে সকল হিন্দুর মতো আমিও বিশ্বাস করিতাম ভারত পুণ্যভূমি, কর্মভূমি। মাননীয় সভাপতি মহাশয়ও তাহা বলিয়াছেন। আজ আমি এই সভায় দাঁড়িয়া দৃঢ়তার সহিত বলিতেছি, ইহা সত্য, সত্য, অতি সত্য। যদি এই পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকে যাহাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যাইতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে পৃথিবীর সকল জীবকেই তাহার কর্মফল ভোগ করিবার জন্য আসিতে হইবে, যেখানে ঈশ্বর অভিমুখী জীব মাত্রকেই পরিণামে আসিতে হইবে, সেই মনুষ্য জাতির ভেতর সর্বাপেক্ষা অধিক ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ হইয়াছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হইয়াছে,
তবে নিশ্চয়ই বলিতে পারি তাহা আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ। অতি প্রাচীনকাল হইতেই এখানে বিভিন্ন ধর্মের স্থাপয়িতাগণ আবির্ভূত হইয়া সমগ্র পৃথিবীকে বারংবার সনাতন ধর্মের পবিত্র আধ্যাত্মিক বন্যায় ভাসিয়া দিয়াছেন। এখান হইতেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বত্র দার্শনিক জ্ঞানের প্রবল তরঙ্গ বিস্তৃত হইয়াছে। আবার এখান হইতেই তরঙ্গ উত্থিত হইয়া সমগ্র পৃথিবীর জড়বাদী সভ্যতাকে আধ্যাত্মিকতায় পূর্ণ করিবে। অন্যান্য দেশের লক্ষ লক্ষ নরনারীর হৃদয় দগ্ধকারী জড়বাদ রূপ অনল নির্বাণ করিতে যে জীবনপ্রদ বাণীর প্রয়োজন তাহা এখানেই সঞ্চিত রহিয়াছে। বন্ধুগণ, বিশ্বাস করুন, ভারতই আবার পৃথিবীকে আধ্যাত্মিক তরঙ্গে প্লাবিত করিবে। সমগ্র পৃথিবী ভ্রমণ করিয়া অনেক দেখিয়া শুনিয়া আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি, আপনাদের মধ্যে যাহারা বিভিন্ন জাতির ইতিহাস মনোযোগ সহকারে পাঠ করিয়াছেন তাহারা এই তথ্য অবগত আছেন। যদি বিভিন্ন দেশের ইতিহাস তুলনা করা যায় তবে দেখা যাইবে এই সহিষ্ণু নিরীহ হিন্দু জাতির নিকট পৃথিবী যতটা ঋণী ততটা আর কোনো জাতির নিকটই নহে। নিরীহ হিন্দু কথাটি সময়ে সময়ে তীব্র নিন্দারূপেই প্রযুক্ত হইয়া থাকে, কিন্তু যদি কোনো তিরস্কার বাক্যের মধ্যে গভীর সত্য লুকাইয়া থাকে তবে ইহাতেই আছে। হিন্দুগণ চিরকালই ঈশ্বরের মহিমান্বিত সন্তান। পৃথিবীর অন্যান্য স্থানেও সভ্যতার বিকাশ হইয়াছে সত্য। প্রাচীন ও বর্তমানকালে অনেক শক্তিশালী বড় বড় জাতি হইতে উচ্চ উচ্চ ভাব প্রসূত হইয়াছে সত্য। অদ্ভুত অদ্ভুত তত্ত্ব এক জাতি হইতে অপর জাতিতে প্রচারিত হইয়াছে সত্য। কোন কোন জাতির জীবন তরঙ্গ প্রসারিত হইয়াছে চতুর্দিকে মহাশক্তিশালী ভাবের বীজসমূহ ছড়াইয়াছে সত্য। কিন্তু বন্ধুগণ, ইহাও দেখিবে ওই সকল ভাব রণভেরীর নির্ঘোষে ও রণসাজে সজ্জিত গর্বিত সেনাকুলের পদবিক্ষেপের সহিত প্রচারিত হইয়াছে। রক্তবন্যায় সিক্ত করিয়া লক্ষ লক্ষ নরনারীর রুধির কর্দমের মধ্য দিয়াই ওই সকল ভাবের অগ্রসর হইতে হইয়াছে। প্রত্যেক শক্তিপূর্ণ ভাব প্রচারে পাশ্চাত্যের অগণিত মানুষের হাহাকার, অনাথের ক্রন্দন ও বিধবার অশ্রুপাত লক্ষিত হইয়াছে। প্রধানত এই উপায়ে অপর জাতি সকল পৃথিবীকে শিক্ষা দিয়াছে। ভারত কিন্তু শান্তভাবে সহস্র সহস্র বর্ষ ধরিয়া জীবিত রহিয়াছে। যখন গ্রীসের অস্তিত্বই ছিল না, রোম যখন ভবিষ্যতের অন্ধকারে লুক্কায়িত ছিল, যখন আধুনিক ইউরোপীয়দের পূর্বপুরুষেরা জার্মানির গভীর অরণ্যে অসভ্য অবস্থায় নীলবর্ণে নিজেদের রঞ্জিত করিত, তখনও ভারতের কর্মশক্তির পরিচয় পাওয়া যায়। আজও প্রাচীনকালে ইতিহাস যাহার কোনো সংবাদ রাখে না, কিংবদন্তিও যে সুদূর অতীতের ঘনান্ধকারে দৃষ্টিপাত করিতে সাহস করে না, সেই অতি প্রাচীনকাল হইতেই বর্তমানকাল পর্যন্ত ভারতের পর ভাবের তরঙ্গ ভারত হইতে প্রসারিত হইয়াছে। কিন্তু উহার প্রত্যেকটি তরঙ্গই সম্মুখে শান্তি ও পশ্চাতে আশীর্বাণী লইয়া অগ্রসর হইয়াছে। পৃথিবীর সকল জাতির মধ্যে কেবল আমরাই কখনো অপর জাতিকে যুদ্ধ বিগ্রহ দ্বারা জয় করি নাই। সেই শুভকর্মের ফলেই আমরা এখনো জীবিত। এমন সময় ছিল যখন প্রবল গ্রীক বাহিনীর বীরদর্পে বসুন্ধরা কম্পিত হইত। তাহারা এখন কোথায়? তাহাদের চিহ্ন মাত্র নেই। গ্রীসের গৌরববাড়ি আজ অস্তমিত। এমন একদিন ছিল যখন রোমের সন্ন্যাঙ্কিত বিজয় পতাকা জগতের বাঞ্ছিত সমস্ত ভোগ্য পদার্থের উপরেই উড্ডীয়মান ছিল। রোম সর্বত্র জারিত এবং মানব জাতির ওপর প্রভুত্ব বিস্তার করিত। রোমের নামে পৃথিবী কাঁপিত। আজ ক্যাপিটোলাইন গিরি ভগ্নস্তূপ মাত্রে পর্যবসিত। যেখানে সিজারগণ দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করিতেন, সেখানে আজ ঊর্ণাভ স্তম্ভ রচনা করিতেছে। অন্যান্য অনেক জাতি এইরূপ উঠিয়াছে, আবার পড়িয়াছে। মদগর্ভে স্ফীত হইয়া
প্রভুত্ব বিস্তার করিয়া অল্পকাল মাত্রই অত্যাচার কলঙ্কিত জাতির জীবনযাপন করিয়া তাহারা জলবুদবুদের ন্যায় বিলীন হইয়া গিয়াছে। মজা দেখিছে আমার মন পাগলে, বড় ঘুম লেগেছে হৃদি কমলে, বড় ঘুম লেগেছে হৃদি কমলে। মজা দেখিছে আমার মন পাগলে, বড় ঘুম লেগেছে হৃদি কমলে, বড় ঘুম লেগেছে হৃদি কমলে। হতেছে পাগলের মেলা, খেপাতে খেপিতে মিলে আনন্দেতে সদানন্দে, আনন্দেতে সদানন্দে আনন্দময়ী পড়ছে ঢোলে, বড় ঘুম লেগেছে হৃদি কমলে, বড় ঘুম লেগেছে হৃদি কমলে। প্রেমিক পাগল বলে সকল, তা বলে আমার মন কি টলে, যার পিতা মাতা বদ্ধ পাগল, পিতা মাতা বদ্ধ পাগল, ভালো হয় কি তাদের ছেলে, বড় ঘুম লেগেছে হৃদি কমলে, বড় ঘুম লেগেছে হৃদি কমলে। শোন মাতারা ঘুমন হারা, এই বেলা রাখছি বলে ভাসব জলে, অন্তকালে তনয় বলে করিস কোলে, বড় ঘুম লেগেছে হৃদি কমলে, বড় ঘুম লেগেছে হৃদি কমলে। আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। উপস্থিত পূজনীয় অধ্যক্ষ মহারাজ এবং ব্রহ্মচারী মহারাজকে আমার প্রণাম, এবং সকলে যারা উপস্থিত আছেন আমার প্রণাম জানাচ্ছি। স্বামীজিকে নিয়ে বলতে গেলে স্বামীজি তো এক বিরাট সমুদ্র, হ্যাঁ, মানে এই জীবনও মানে অল্প পড়বে স্বামীজিকে বুঝতে গেলে। তো স্বামীজি জীবন আমাদের আদর্শ হওয়া চাই, অন্তত আমাদের জন্য, আমরা যারা যুব যারা আছি, আমাদের জন্য স্বামীজি প্রায় অনেকটা জীবন যাপন করেছেন, মানে অনেক কিছু উপদেশ দিয়েছেন, সেগুলো আমরা যেন মেনে চলার চেষ্টা করি। এবং ভারতবর্ষ সম্বন্ধে যেটা বলছিলেন, একটা ইংলিশ কথা আছে, আমাকে বলেছিল মনে পড়ছে না, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া রিড বিবেকানন্দ। তো এটা একটা কথা আছে, আমার ভারতবর্ষ এবং স্বামীজি একদম সমান্তরাল দুজন। তো মহাত্মা গান্ধী বলেছিলেন, মহাত্মা গান্ধী ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া রিড বিবেকানন্দ। তো এই ভারতবর্ষ আর এমনভাবে আমরা জীবনযাপন করবো। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির একটি কথা আমার মনে পড়ছে যে এমনভাবে তোমরা জীবনযাপন করো যেন দূর থেকে বোঝা যায় তোমরা ঠাকুর মায়ের সন্তান, ঠাকুর মায়ের স্বামীজির সন্তান। তো আমরা ওইভাবেই নিজেদের জীবনযাপন তৈরি করব, স্বামীজির আদর্শে নিজেদের গঠিত করব। এবং আমার মনে হয় এখন স্কুলে প্রত্যেক একটা স্বামীজির বিষয়ে আলাদা ক্লাস করা দরকার, যেগুলো আজকালকার যুবকদের ভীষণভাবে অনুপ্রাণিত করবে, অ্যাজ এ ইন্সপিরেশন, অ্যাজ এ স্বামী বিবেকানন্দ। তো
স্বামীজি অনেক কিছু আমি সব ভুলিয়ে ফেলছি, এত স্বামীজির কথা আছে। তো আর স্বামীজি তো বসেই আছেন, আমাদের সবাইকে দুহাত ধরে আশীর্বাদ করছেন। বীর সেনাপতি ডাকিছ আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায়। তো স্বামীজি আশীর্বাদ আমাদের সকলের সাথে থাকুক। এই মহারাজকে প্রণাম জানিয়ে শেষ করছে। দেবপ্রিয় মণ্ডল খুব ভালো বলেছে, খুব সুন্দর করে। তবে আমরা ও যেটা বললো যে আমাদের স্কুল কলেজে এখন ভ্যালু ক্রিয়েশন যেটা, এটা খুবই প্রয়োজন, একান্ত প্রয়োজন, মূল্যবোধ। তা আমরা যেটা জানাই যে আমরা কিন্তু এখানে যে মেট্রোপলিটন আছে আমাদের সামনে, আমাদের তরফ থেকে আমরা ওখানে আরম্ভ করেছি, মাসে 1-2 দিন করে এরকম হয়। ওরাই চেয়েছিল, সেই জন্য আমরা রাজি হয়েছি, কিন্তু আমাদের পক্ষে তো এত সম্ভব নয় সব জায়গায় যাওয়া। সেই জন্য তোমাদের তৈরি করা, তোমাদেরকে তৈরি হতে হবে, যাতে এই রকম হাজার হাজার স্কুল আছে সেখানে এইভাবে আমরা ভলেন্টিয়ারি ভাবি, কোনো পাওয়ার প্রত্যাশা নিয়ে নয়, পাওয়ার একটাই যে স্বামীজি যেন সবার ভিতরে ঢুকে। সেই জন্য কিন্তু আমাদের সেই চেষ্টা চালিয়ে যেতে হবে এবং নিজেদের তৈরি হতে হবে। স্বামীজির কথা বি অ্যান্ড মে, তোমাকে প্রথমে তৈরি হতে হবে, হয়ে এই রকমভাবে আরও 10 জনকে শেখাতে হবে, শোনাতে হবে স্বামীজির কথা। সেই জন্যই কিন্তু আমাদের এই প্রধান, কিন্তু এর পিছনে যে উদ্দেশ্য, এই যে স্বামীজিকে নিয়ে চর্চা করা, যাতে এই ভাবটা সবার ভিতরে ঢুকতে পারে তোমাদের মাধ্যম দিয়ে। তোমরা ধরো যদি 10 জন, অন্তত 10টা স্কুলে যদি বা 10টা স্টুডেন্টকেও যদি বলতে পারো, বা তোমাদের পাড়ায় ক্লাবে কোথাও এইভাবে ছোট ছোট একটা করে তাদের মধ্যেও স্বামীজির ভাবকে যাতে তারা শুনতে পায়, তারা যাতে আকৃষ্ট হয়। এই জন্যে কিন্তু এই আমাদের উদ্যোগ, যে যাতে তোমরা অন্তত স্বামীজিকে নিজেরা জেনে অপরকে জানাও। না জানলে তো জানতে পারবে না, নিজেকে আগে তৈরি হতে হবে। এটা স্বামীজি যখন বেলুর মঠ যখন হয়েছে, তো যখন সূচনা হয়েছে, আরম্ভ এই 1902 এর আগে, 1901-2 এরকম, স্বামীজি মঠে থাকতেন যখন, তিনি ওই যারা গুরু ভাইরা ছিলেন কয়েকজন, তাদের তিনি ওইভাবে এই আজকের দিনের অনেক যারা তোমরা যারা এখানে এসেছো, বা অনেক ছাত্রছাত্রীরা অনেক স্মার্ট, এবং এটি আজকাল অনেক ডেভেলপ হয়েছে বলতে পারো। কিন্তু তখন আগেকার দিনে এরকম লেকচার দেওয়ার খুব একটা সিস্টেম ছিল না। তার ফলে স্বামীজি দিতে পারতেন, বা 2-1 জন গুরু ভাই দিতে পারতেন, কিন্তু অনেকেই এটা ঠিক অভ্যস্ত ছিলেন না। সেই জন্য অনেকেই না করতেন, বলতেন না আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। স্বামীজি জোর করে তাদের সব লেকচার দেওয়াতেন। বল তো একটা ঘরের মধ্যে ডেকে এক একজনকে এক একদিন লেকচার দেওয়া শেখাতেন, বল। আর স্বামীজি একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন, কারণ ওই অভ্যস্ত ছিল না তো, তখন পা কাঁপতো। তো স্বামীজি পা কাঁপলে তাকে পেটাতেন। তা সেই দিক থেকে কিন্তু এখন অনেক স্মার্ট সব ছেলেরাই, ছাত্রছাত্রী যারা। তা কিন্তু সেটাই উদ্দেশ্য, যে এই লেকচার দেওয়ার মানে হলো যে আমি লেকচার দিচ্ছি নয়, আমি যেটুকু পেয়েছি সেটা যেন আরো 5 জনকে দিতে পারি। ঠাকুর বলছেন না যে একজন একটা আম খেয়ে মুখ মুছে নিল, সেটা তো সে নিজের জন্যই হলো, কিন্তু সেই আমটা যদি আরো 5 জনে ভাগ করে খায়, তার যে আনন্দ আরো বেশি। তা সেটি যে আমরা এখানে এসেছি শুধু নিজের আনন্দ নেওয়ার জন্য নয়, নিজে ভালো লাগছে, নিজে ভালো, এটা তো ভালোই, সেটা নিজে নিয়ে নিজে আয়ত্ত করে অর্জন করে সেটাকে আবার দান করা। বলে না, বিদ্যা যদি দান না করে বিদ্যা কি বাড়বে? বিদ্যা দান করতে হয়, তবে তো বাড়ে। তা সেইটাই উদ্দেশ্যে আমরা। এরপরে এসো, আরেকজন কে বলবে, চলে এসো। এটি পাঠ্য বিষয়, আগের দিন আমরা বলেছিলাম, এটাই আমাদের পাঠ এবং আলোচনা। তা আমি 5 মিনিট
একটু সংক্ষিপ্ত বলবো, তারপরে প্রত্যেকেই আজকের এই যে পাঠ বা কলম্বো টু আলমোড়ার যে প্রথম লেকচার স্বামীজি বক্তৃতা, সেটার সম্বন্ধে তোমরা 2 থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট প্রত্যেকে বলার চেষ্টা করবে। এটি আমাদের আজকে আলোচনা। তার পরবর্তী সেটি আমরা পরে বলব। স্বামীজি তোমরা তো সবাই জানো যে 1893 চিকাগোয় বক্তৃতার পর বেশ কিছু বছর তিনি সেখানে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ভারতে ফিরেছেন 1897 15ই জানুয়ারি এই শীতকালেই তিনি ফিরেছিলেন। প্রথম যেখানে সেই কলম্বো, তখন তো এই এরোপ্লেন ছিল না, একটাই উপায় ছিল জলজাহাজ, জলের মাধ্যম, জলের আমাদের জলযানের মাধ্যম দিয়েই আমাদের যাতায়াত তখন। তো স্বামীজি সেই কলম্বোয় প্রথম অবতরণ করেছিলেন এবং সেখান থেকেই তার কলম্বো থেকে আরম্ভ করে বলা হয় কলম্বো টু আলমোড়া, সেই নদী থেকে পাহাড়, সমুদ্র থেকে পাহাড়, সর্বত্র তার যে বক্তৃতা ভারতবাসীর জন্যে, আমাদের ভারতবর্ষের মানুষদের জন্যে, ভারতের উন্নতির জন্যে, ভারতবর্ষ যাতে আবার পুনর্মর্যাদায় এবং তাদের ভারতের যে সংস্কৃতি গৌরব সেটি আবার যাতে সকলে স্মরণ করতে পারে, সেটিকে যাতে ফিরে পায়, তারই উদ্দেশ্যে এই স্বামীজির বক্তৃতা। আর স্বামীজি গেছিলেনও ভারতের জন্যে, তিনি বিদেশে গেছিলেন ভারতবাসীর মঙ্গলের জন্য, ভারতের মঙ্গলের জন্য। ভারতবর্ষ যেটি হলো প্রাচীন এবং সংস্কৃতি সম্পন্ন দেশ, যেটি বলা হয় এই চিরন্তন ভারতের যে গৌরব বা ভারতবর্ষ, সেটি হলো সনাতন ভারতবর্ষ, চিরন্তন ভারতবর্ষ। সেই ভারতবর্ষ কখনোই মৃত্যু হবে না, ভারতবর্ষ কোনোদিনই লুপ্ত হবে না, কোনোদিনই কেউ ধ্বংস করতে পারবে না, কারণ ভারতবর্ষই হলো সনাতন এবং চিরন্তন, যাকে এক কথায় নাশ করা যায় না, পুরানো যায় না, তাকে ছেদন করা যায় না। যেমন আত্মস্বরূপ ভারতবর্ষ, সেই আত্মরূপী ভারতবর্ষ, তাকেও কোনোভাবেই কেউ কোনোদিনই ধ্বংস করতে পারেনি এবং পারবেও না। স্বামীজি বলেছেন যে ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবী ধ্বংস হবে, আর কোনো দেশ থাকবে না। ভারতবর্ষ বেঁচে আছে বলেই সমস্ত পৃথিবী বেঁচে আছে। ঠাকুরের ভাষায় যেমন একের পিছনে যদি 100টা শূন্য দেয়া যায় সেটির মূল্য হবে, আর যদি এককে মুছে দেয়া যায় তাহলে আর শূন্যর কোনো মূল্য থাকবে না। আর সেই এক হলো ভারতবর্ষ। ভারতবর্ষ যেদিন থাকবে না সেদিন পৃথিবী ধ্বংস হবে, লয় হয়, একদিন না একদিন হবে। সৃষ্টি স্থিতি প্রলয়, এটি ভগবানের লীলা। এখন স্থিতি হয়ে রয়েছে, সৃষ্টি অনাদি, সৃষ্টি হয়েই আগেই হয়েছে, এখন স্থিতি চলছে, এককালে লয় হবে, তখন সবই ধ্বংস হয়ে যাবে, কিন্তু সেটি সূক্ষ্মাকারে থাকবে, আবার নতুন করে ভগবান সৃষ্টি করবেন। এটি হলো সৃষ্টির খেলা, সূক্ষ্ম থেকে স্থূল, স্থূল থেকে সূক্ষ্ম। এইভাবেই যেমন আমাদের শরীর, আমরা জন্মাচ্ছি, আবার এই শরীর চলে যাবে, আবার জন্মাবো, এই স্থূল সূক্ষ্মের লীলা। আবার এই হয়তো আমাদের মনুষ্য যে আয়ু
খুব বেশি হলে 100 বা তার কিছু বেশি হতে পারে, আমরা ধরেই নিচ্ছি 80 থেকে 100। তা এই 80-100 পর আমাদের সকলকেই চলে যেতে হবে, কেউ থাকবে না। মৃত্যু শরীরের যে নাশ, এটি অবশ্যম্ভাবী, কারো ক্ষমতা নেই। ভগবানও তিনি যখন আসেন নররূপ ধারণ করে, তাকেও এই নিয়মেই থাকতে হয়, এই নিয়ম গ্রহণ করতে হয়, ধর্ম গ্রহণ করেই তাকে মানব শরীরে থাকতে হয়, এবং তারও মৃত্যু হয়, ভগবানেরও মৃত্যু হয়, অর্থাৎ শরীর নাশ হয়। তা আমাদেরও তাই এই স্থূল শরীর চলে যাবে, আবার আমরা নতুন করে সূক্ষ্ম শরীর থাকবে, আবার স্থূল শরীর ধারণ হবে। আর এরপরের যে শরীর আমরা আবার ধারণ করব স্থূল রূপে, সেটি এই জীবনের যা কিছু আমাদের কর্ম, তার ফল, আমরা এই জন্মে যা কিছু করব তার সামগ্রিক রেজাল্ট, ভালো মন্দ সব নিয়ে যে রেজাল্ট হবে, সেটি বলা হয় যার উপর ভার রয়েছে, যিনি ওই স্ট্যাটিস্টিক্স করার জন্য বসে রয়েছেন চিত্রগুপ্ত, তিনি সব কম্পিউটারে একদম, সেখানে কোনো রকম সেখানে মিস হওয়ার কোনো সুযোগ নেই, একদম অঙ্কের মতন সেখানে সমস্ত রেজাল্ট ভালো মন্দ নিয়ে আমাদের পরের জন্মে আমাদের আসতে হবে। হয়তো আগের জন্মে আমাদের কিছু নিশ্চয়ই ভালো কর্ম করা ছিল বলে এই জন্মে আমরা এই স্বামীজির ভাব, স্বামীজির কথা, স্বামীজির আদর্শ আমাদের মনের মধ্যে স্থান পেয়েছে, আমাদের স্বামীজিকে ভালো লাগে, স্বামীজির আদর্শকে ভালো লাগে। এটি হলো আগের জন্মের কর্মের সংস্কার ফল। আবার এই জন্মে আমরা যা করব সেটি পরের জন্ম, যতক্ষণ না আমাদের এই লয় হচ্ছে, যেমন জগৎ যতক্ষণ লয় হচ্ছে জগৎ থাকবে, তেমনি আমরাও যখন এই আসা যাওয়ার যে চক্র, অর্থাৎ এই যে কর্ম আর ফলের যে চক্র, এটি যখন শেষ হবে তখন আমাদের আসা যাওয়াটা শেষ হবে। এছাড়া আমাদের স্থূল সূক্ষ্ম রূপেই বারবার আসতে হয়। তা স্বামীজি এই কলম্বোয় প্রথম নেমেছিলেন এবং সেখান থেকেই তার যে বক্তৃতা, কতগুলো বক্তৃতা আছে, এখানে সংখ্যা মানা হয় না, ওইভাবে ধরা যাবে না, দেখে নেবে। স্বামীজি এই কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত কতগুলো বক্তৃতা দিয়েছেন, তা সেটি এখানে দেখলেই পাওয়া যাবে, হিসাব করলে সেটি সবগুলি কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য, যেখানে যা উপযুক্ত, যুগ উপযোগী এবং সময় উপযোগী, আর স্থান কাল পাত্র ভেদে স্থান উপযোগী, যেখানে যেমন সেখানে সেভাবে স্বামীজি তার বক্তৃতা দিয়েছেন। তা সেখানেই স্বামীজি বারবার কিন্তু একটি কথা বলেছেন যে এই ভারতবাসী হলো পুণ্যভূমি, ভারতবর্ষ হলো পুণ্যভূমি। তাই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করতে পেরেছে তারা পূর্বজন্মের স্বীকৃতি বলে, তাহলে কিন্তু ভারতবর্ষে জন্মগ্রহণ সম্ভব নয় যদি সেই রকম স্বীকৃতি না থাকে। বলবেন যে বিদেশে যারা জন্মেছে তারা তো সব দিক থেকে তারাও তো কম নয়, তাদের তো বিদ্যা বুদ্ধি ধন অনেক কিছু রয়েছে। বিদেশিদের আমরা অনুকরণ করতে যাচ্ছি, বিদেশিদের আমরা বিদেশি ভাবাপন্ন বেশি হয়ে যাচ্ছি। কেন? কারণ তাদের বিদ্যা বুদ্ধি ধন অর্থ অনেক কিছু রয়েছে বলে। তাহলে ভারতবর্ষের না জন্ম ওই দিকে জন্মালে ক্ষতি কি আছে? স্বামীজি বলছেন যে ওদেশে যেটা রয়েছে সেটা
জাগতিক জিনিসের প্রাচুর্য, জাগতিক জিনিসের প্রাচুর্য ভারতবর্ষ ভিন্ন অন্যান্য দেশে রয়েছে। বিশেষ করে আমরা যাকে বলি ধন সম্পদের কুবের, আমেরিকা, লন্ডন। কিন্তু আমরা যে সম্পদে মহিয়ান বা আমাদের যে সম্পদ সেটি হলো আধ্যাত্মিক ধর্ম। আধ্যাত্মিক সম্পদে আমরা মহান। এই সম্পদ কোনো দেশে নেই। আমাদের অর্থ নেই, বিদ্যা নেই, কিন্তু ধর্ম রয়েছে। ওই দিক থেকে আমরা মহান। আর স্বামীজি বলছেন যে আমাদের যে সমস্ত দানের কথা বলা হয়, অন্নদান, বিদ্যাদান আর ধর্মদান, তো সব থেকে হলো ধর্মদান হলো শ্রেষ্ঠ দান। কেন না অন্নদানে সাময়িক তাকে রিলিফ দেওয়া যায়, বিদ্যাদানে তাকে কিছু তাকে দেয়া যায়, কিন্তু ধর্মদান অর্থাৎ জ্ঞান দান, ধর্মদান মানে জ্ঞান দান, সেই জ্ঞান দান হলে তার সেটা হলো সর্বোচ্চ দান এবং সেটি হলো চরম দান, বা সেটি হলো আপেক্ষিক নয়, চিরকালের জন্যে যে আমাদের প্রয়োজন, চিরন্তন প্রয়োজন সেটি মিটে যায়। এইগুলিতে কিন্তু চিরন্তন যে প্রয়োজন, অন্নদান করলাম, কিছুদিন পরে আমার অন্ন শেষ হয়ে গেল। বিদ্যাদান তাতেও খুব বেশি হয় না, প্রাণদান তাতেও হয় না, কিন্তু জ্ঞান দান যদি হয়, জ্ঞান হয়ে গেলে তখন আর আমার কোনো অভাব থাকবে না। সমস্ত যে অভাব মানুষের, সেই অভাব মিটে যায় একমাত্র জ্ঞানের দ্বারা। জ্ঞান হয়ে গেলে আর কোনো অভাব থাকবে না। যতক্ষণ না জ্ঞান হচ্ছে আমার কিছু না কিছু অভাব থাকবেই। এই জন্যই স্বামীজি বলেছেন জ্ঞান দান হলো সব থেকে শ্রেষ্ঠ দান। তার স্বামীজি এই জন্যই ভারতবর্ষে সেটা রয়েছে, অন্য কোনো দেশে নেই যে আধ্যাত্মিকতা, প্রাচীন যে আমাদের আধ্যাত্মিক ধর্ম, সেটা একমাত্র ভারতবর্ষের সম্পদ, অন্য কোনো দেশের সম্পদ নয়। আর এই চিরকাল ভারতবর্ষই সমস্ত দেশকে ধর্ম শিক্ষা দিয়ে এসেছে। এখান থেকেই ধর্মের উৎস। স্বামীজি পরে পরে অনেক বক্তৃতা বলেছেন যে যখনই একটা দেশের সাথে আরেকটা দেশের সংযোগ হয়েছে, বিভিন্ন যে কোনো উপায় হোক, যুদ্ধ বিগ্রহের দ্বারায় একটা দেশের সাথে আরেকটা দেশে যখনই মিলন হয়েছে, যেমন আমাদের দেশে ইংরেজ এসেছে, অনেক বিদেশিরা এসেছে, তারা আমাদের শাসন করেছে ঠিকই, কিন্তু এখান থেকে ধর্ম আবার সারা বিশ্বে প্রবাহিত হয়েছে। যেমন বন্যা হলে কি হয়, সমস্ত বন্যা যেমন প্লাবিত করে দেয়, তেমনি ধর্ম ওই যখনই সুযোগ পেয়েছে যোগাযোগে, তার মাধ্যম দিয়ে অজান্তে ধর্ম নিভৃতে আমাদের সারা বিশ্বে, পৃথিবীতে সেটি প্রবাহিত হয়েছে যুগে যুগে। ধর্ম যেমন বৌদ্ধ যুগে ধর্ম এই একমাত্র ভারতবর্ষ থেকেই গেছিল। বৌদ্ধ তো হিন্দু সনাতন ধর্মই, বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মেরই একটা পার্ট। তা এইরকম বৌদ্ধ, আমাদের হিন্দু ধর্ম, এমনকি স্বামীজি কোথাও, স্বামীজি লেকচারে কোন এক জায়গায় রয়েছে, এই খ্রিস্ট যে ধর্ম, এটাও কিন্তু ভারতবর্ষ থেকেই উৎপন্ন হয়েছিল কোনো এক সময়। পরে পরে সেটি লুপ্ত হয়ে যায় এখন ওদেরই ধর্ম বলে, কিন্তু সেটি ভারতেরই ধর্ম, মানে ভারতবর্ষ থেকেই তার উৎপত্তি। যাই হোক, এই স্বামীজি এখানে ভারতবর্ষকে এতটাই উচ্চ স্থান দিয়েছেন, আর সেই জন্যই স্বামীজি ভারতবর্ষের জন্য তিনি প্রাণ দিয়েছেন। তার সারাটা জীবন তিনি ভারতের উন্নতির জন্য, ভারতের কিভাবে পুনর্গৌরব ফিরে আসে, এবং তাই তিনি ওই ধ্যান জ্ঞান তার ছিল ভারত আত্মা,
ভারতকে চিন্তা করতে করতে ভারতের চিন্তায় তিনি দিন রাত ডুবে থাকতেন। তাই তাকে বলা হতো ভারত আত্মা। ভারতবর্ষ আর বিবেকানন্দ এক হয়ে গেছিলেন। যেমন কোনো একটা জিনিসের যখন কেউ ধ্যান করে, যখন তার উপর সে যাকে বলা হয় আজকাল রিসার্চ করে, গবেষণা করে, কি হয় সেই জিনিসের উপর সে দিন প্রতি সর্বক্ষণ ধ্যান জ্ঞান তার চলতে থাকে, সেটার উপরে মনন করে, নিধিধ্যাসন করে, করতে করতে তার সাথে যেন একাত্ম হয়ে যায়। তেমনি স্বামীজি এই ভারতের চিন্তা করতে করতে, ভারতবাসীর চিন্তা করতে করতে, ভারতের মানুষের কথা চিন্তা করতে করতে তিনি সবার মধ্যে সবার সাথে একাত্ম হয়ে গেছিলেন। তাই তিনি এই মানুষের দুঃখে তিনি অহরহ দুঃখ বেদনা অনুভব করতেন। বিদেশে যেটি আমরা পাই স্বামীজির জীবনেতে, যে যখন তিনি তার যে চিকাগো বক্তৃতার পর তিনি যে বিশ্ববিখ্যাত হলেন, যখন তিনি গোটা শহর, আমেরিকা শহর তার নামে জয়ধ্বনি দিচ্ছেন, তাকে তার কিভাবে তাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখা যায় সেই জন্য মানুষ তার কত রকম ভাবে তার সেবা যত্ন করার জন্য আগ্রহ। তো সেই সময়ও তিনি কোনো ওই বিলাসিতার মধ্যে জীবনযাপন করতে পারেননি। তিনি অনিদ্রাতেই রাত্রি যাপন করেছেন। কোনো পালঙ্কে শুয়ে তিনি নিদ্রা যাপন করতে পারেননি। কেন না, এই ভারতবর্ষের কথা ভেবে, ভারতের মানুষের কথা ভেবে। এত গরিব, অনেক মানুষ খেতে পারছে না। আজকের থেকে 100 বছর আগে ভারতবর্ষের যে দুর্ভিক্ষ ছিল সেটি প্রায় আজকের থেকে অনেক গুণ বেশি ছিল। তুলনামূলকভাবে এটি আমরা তো বলবো স্বামীজির অবদানে আজকে ভারতবর্ষের অনেক উন্নতি সব দিক থেকে। যদিও আমরা কিছু কেমন বিচ্ছিন্ন ঘটনা হয়তো হতেই পারে, ঘটছে, তা সত্ত্বেও ভারতবর্ষ এখন সব দিক থেকে অর্থ, বিদ্যা, বুদ্ধি, ধর্মে কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই, আগিয়ে চলেছে। সেই জন্য স্বামীজি বলেছেন ভারত আবার জগৎ সবাই। স্বামীজি না, এটা কে বলেছেন? অতুল প্রসাদ। আর স্বামীজি বলেছেন ভারত একদিন সমস্ত বিশ্বকে জয় করবে। তা সেটি স্বামীজির কথা নিশ্চয়ই অক্ষরে অক্ষরে সেটি সত্য হবে, তবে তার জন্য সময়ের অপেক্ষা। সময়ে আজকেই আমরা দেখছি, আজ 50 বছরের মধ্যে আমরা চিন্তা করি, 50 বছর তুলনা করলে যে অবস্থা আজকে এসেছে সেটি স্বামীজির কথার যে সত্যতা অনেকটাই আমরা অনুভব করছি, যে আরও 50 বছর পরে সেটি হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু সেটি সত্য হবে যে ভারতবর্ষ সকলের চূড়ায় থাকবে আর তার পাদতলে সমস্ত বিশ্ব এসে ভারতবর্ষের কাছে ভিক্ষা চাইতে হবে। তা আমাদের এই স্বামীজির বক্তৃতা, যে কলম্বো শহরে তিনি নেমেছিলেন এবং এই ভারতবর্ষের যে প্রশংসা তিনি উচ্চমুখে ভারতবর্ষের এই পুণ্যভূমি বলে তাকে বারবার এটি আমাদের কাছে তুলে ধরেছেন। বলছেন যে যদি এমন কোনো স্থান থাকে যেখানে পৃথিবীর সকল জীবকেই তাহার কর্মফল ভোগ করিবার জন্য আসিত হইবে, যেখানে ঈশ্বর অভিমুখী জীব মাত্রকেই পরিণামে আসিত হইবে, যেখানে মনুষ্য জাতির ভিতর সর্বাপেক্ষা অধিক ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব, সদ্গুণের বিকাশ হইয়াছে। তার মানে আমাদের যে স্বামীজি বলছেন যে ঈশ্বর অভিমুখী জীব মাত্রকে, যারা আধ্যাত্মিক সম্পন্ন হবে, যারা আধ্যাত্মিকতা চাইবে, ভগবানকে যারা চাইবে, তাদের কিন্তু ভারতবর্ষে আসতে হবে। বিদেশে গেলে কিন্তু ঈশ্বরকে পাবে না, আধ্যাত্মিকতা লাভ হবে না, জাগতিক লাভ হবে। ভগবান ছাড়া অনেক বাকি সব কিছু সে পেতে পারে, কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। আর ভগবানকে পেতে গেলে একমাত্র ভারতবর্ষেই পাবে। হ্যাঁ, বলবেন কি বিদেশে কি কেউ ভগবানকে পাচ্ছে না? পেতে পারে,
কিন্তু তার সংখ্যা কম। এক্সেপশনাল সব জায়গায় রয়েছে, কিন্তু অধিক মাত্রায় যদি ভগবত অভিমুখী যারা, ঈশ্বর অভিমুখী যারা হবে, তারা কিন্তু ভারতবর্ষেই সম্ভব। অন্য দেশে এইরকম নয়, দু চারটে কিছু কেমন থাকবেই, সব দেশই থাকবে, কিন্তু এই ভারতবর্ষই হলো পুণ্যভূমি। আর এইখানেই যেটি হলো স্বামীজি বলছেন, এটা হলো কর্মফল ভোগ করার জন্য আসিতে হইবে। এটি স্বামীজি বলছেন যে পৃথিবীর মধ্যে এমন কোন দেশ থাকে যাহাকে পুণ্যভূমি নামে বিশিষ্ট করা যাইতে পারে, এমন কোন স্থান থাকে যেখানে পৃথিবীর সকল জীবকেই তাহার কর্মফল ভোগ করবার জন্য আসতে হইবে। আমরা প্রত্যেকেই তো কর্মফল ভোগের জন্য এখানে আসি। এবার কর্মফল দুটোই থাকে, ভালোও থাকে মন্দও থাকে, দুটো ফলই আমরা ভোগ করি। তা এই পৃথিবীতে কর্মফল ভোগের জন্যই সমস্ত মানুষ, শুধু মানুষ কেন, সমস্ত জীব যারাই জন্মগ্রহণ করছে তারাই কর্মফল ভোগ করার জন্য, ভালো মন্দ দুটি। যেমন এই যে আগের জন্মের ফল আমরা ভোগ করছি, আবার এই জন্মের কর্মফল পরের জন্মে ভোগ করব। এটি সর্বদেশেই, শুধু ভারতবর্ষ বলে নয়। কিন্তু ব্যতিক্রমী হলো যে অন্যান্য দেশে যে নতুন করে কর্মফল, যেটি ভালো কর্মফল তৈরি করা কঠিন। খারাপ কর্মফল যে কোনো দেশে করা যাবে, কিন্তু ভালো কর্মফল করতে গেলে একমাত্র ভারতবর্ষ। সেই জন্যই স্বামীজি ভারতবর্ষকে এত স্থান দিয়েছেন। কিন্তু আমাদের যেটি হলো, যদিও এটি বিভিন্ন পরিবেশ, বিভিন্ন সিচুয়েশনে পড়ে সবাই ভারতবর্ষকে ছেড়ে বিদেশ যাত্রা। কেন না, ওখানে অনেক কিছু পাওয়া যাবে। কেউ কেউ বলে যে তার যে কাজের স্যাটিসফ্যাকশন ভারতবর্ষে করতে পারে না, সেই জন্যে ওখানে যেতে হয়। তবে শেষ পর্যন্ত আমরা বলবো, যদিও কাজের স্যাটিসফ্যাকশনের জন্য যাওয়া দরকার বা যায় কেউ, কিন্তু প্রাণ যেন, মন যেন পড়ে থাকে ভারতবর্ষে। কারণ ভারতবর্ষ হলো জন্মভূমি, যার যার জন্মভূমি, স্বধর্ম এবং স্বদেশ। স্বদেশকে ছেড়ে বিদেশে থাকা আমাদের কিন্তু সেটি সুখকর নয়। কারণ ভাবতে হবে যে আমার উদ্দেশ্য কিন্তু ঈশ্বর। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য ঈশ্বর। ধন, জন, সম্পদ, টাকা পয়সা, বিদ্যা, এগুলো কিন্তু লক্ষ্য নয়। এটি কিন্তু লক্ষ্য নয়। আজ আছি, কাল তো থাকবো না। কবে আছে, কবে যাবো কেউ জানি না। আজকেও যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। সেই জন্যে যাবার আগে পরের যেটা আমার ঝুলিতে যে কিছু সঞ্চয়, সেই সঞ্চয়টা যাতে করার থাকে। আর সেই সঞ্চয় যদি ভালো হয়, ভালো হবে, আর খারাপ হলে আরও আমাদের কষ্ট পেতে হবে। যাই হোক, আমরা এই স্বামীজির সম্বন্ধে তোমাদের 2-3 মিনিট থেকে 5 মিনিট আমরা একটু বলার জন্য আমরা এখানে আহ্বান করব। একে একে এসে 2-4 মিনিট করে বলার চেষ্টা করো। মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর ইষ্ট মমরণর বন্দন। মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর ইষ্ট মমরণর বন্দন। বন্দে বেদতনু মূর্জিত গর্হিত কাঞ্চন কামিনী বন্দন। মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর ইষ্ট মমরণর বন্দন।
सिंहमः कटितटकोपिनवन्तम् अभिरवहुङ्करनादितनिर्मुख प्रचण्डताण्डवनेत्रम् मूर्तमहेश्वर उज्ज्वलभास्कर इष्टममरणवन्दम् भक्तिमुक्तिकृपा कटाक्ष प्रेक्षण मगदल विदलनदाखा बालचन्द्रधरमिन्दुबन्धमिव नौमि गुरुविवेकानन्द